নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এবং অনেক অনেক গল্প করব বলে। আজকে আমি বানিয়েছি ঝাল সুজি, যেটিকে তোমরা সবাই বলো সুজির উপমা। আমরা এটাকে ঝাল সুজি বলে থাকি। এটি বাচ্চা বা বড় সবার জন্যই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তো চলো বেশি কথা না বলে আমি রান্নাতে লেগে পড়ি। তো এটি বানানোর জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। শুকনো কড়াইতে 200 গ্রাম সুজি আমি গরম করে নেব। এতে কি হবে, উপমাটা কিন্তু খুবই ঝরঝরে হবে। যদি আমি কাঁচা সুজি ব্যবহার করি তাহলে কিন্তু গায়ে লেগে লেগে যাওয়ার একটি চান্স থাকে। তো সেই কারণে সুজিটি কিন্তু গরম করে নেব। এবার ওটি অন্য পাত্রে তুলে রেখে আবার কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা রিফাইন অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু যে সকল বন্ধুরা কম ঘি খান তারা অবশ্যই ভাজাভুজিগুলো রিফাইন অয়েলে করতে পারেন। তো কড়াইতে রিফাইন অয়েল দিয়ে চিনে বাদাম ও কাজু বাদাম আমি ভেজে নেব। কাঁচা বাদাম দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমি এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি গরমতে। বেশি ভাজবো না, তাতে কিন্তু লাল লাল হয়ে যাবে। তো বেশি লাল লাল করে আমার ভাজার প্রয়োজন নেই। আমি হালকাভাবে ভেজে নেব, যাতে ঠান্ডা হওয়ার পর বাদামের খোসা কিন্তু খুলে যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে পুরনো রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন রয়েছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবার আমার বাদামের কালারগুলো আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আমার ভাজা হয়ে গেছে। এটিও কিন্তু আমি অন্য পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইতে আবার আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আপনারা ঘিয়ের ব্যবহার করবেন যদি আপনাদের পছন্দ হয়। এবার এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো সবজি ভাজার জন্য প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু আমি দিয়ে দিয়েছি। এবার এক এক করে গাজর দিয়ে দিয়েছি। গাজরগুলো কিন্তু সরু সরু করে কাটতে হবে, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার সবগুলো নাড়িয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে দেব, যাতে আলু ও গাজর সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে মাঝে মাঝে আমি কিন্তু একবার করে নাড়িয়ে নেব, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থেকেই যায়। তো এইভাবে লো টু মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। সবজিগুলো 70% সেদ্ধ হয়ে এলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং 2-4 কোয়া রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটি সুন্দর আনার জন্য। এছাড়াও আপনাদের কাছে আরও অনেক সবজি থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে কিন্তু সেরম সবজি ছিল না। শীতকালে হলে এখানে ফুলকপি, ক্যাপসিকাম সব কিছুই ব্যবহার করা যেতে পারে। আর আমি যেহেতু ঝাল সুজি বানাচ্ছি, সেই জন্য আমাকে লঙ্কা তো দিতেই হবে। এই জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কা যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে 3-4টে এখানে দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে দেব, যাতে রসুনের ফ্লেভারটি বাইরে বেরিয়ে না যায়, এবং আর কিছুক্ষণ আলু ও গাজরকে আমি সেদ্ধ করে নেব। তো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে এক টুকরো টমেটো কুচি আমি দিয়ে দেব। সব সবজিগুলো এবার আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব। সবজি আমার ভাজা হয়ে গেছে, লাল লাল কালার চলে এসছে। এবার এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি লাস্টে ব্যবহার করছি, যাতে গন্ধটা থেকে যায়। আপনারা চাইলে পুরো রেসিপিটি ঘি দিয়ে বানাতে পারেন এবং সবজিগুলোও ঘি দিয়ে ভাজতে পারেন। যারা ঘি খেতে বেশি পছন্দ করেন আর যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হয় না। এই সব কিছুই কিন্তু লো টু মিডিয়াম আঁচে করতে হবে, আর যেটা করতে আমার টাইম লেগেছে 5 থেকে 7 মিনিট। তো এরপর আমি গরম করে রাখা সুজিটি এর মধ্যে দিয়ে দেব, এবং এটাও 2 মিনিট ধরে আবার মিশিয়ে নেব। 2 মিনিট আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি 200 গ্রাম সুজির জন্য আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। তো 2 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আরেকটু চিনিটি ভালো করে মিশিয়ে নেব, এবং চিনিটি গুলে যাওয়া পর্যন্ত 1 মিনিট ধরে আবার নাড়িয়ে নেব। তো
তো চিনি আমার গুলে গেছে, সুজিও লাল লাল প্রায় হয়ে গেছে। এবার আমি যে কাপ মেপে সুজি দিয়েছিলাম, তো এই কাপে আমি 200 গ্রাম সুজি 2 কাপ দিয়েছিলাম, সেই কারণে 2 কাপ জল আমি দিয়ে দেবো, মানে সুজির পরিমাণ মতো জল কিন্তু আমাকে দিতে হবে। তো এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নেব। বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখলে নিচে আবার লেগে যাবে। তো 1 মিনিটের জন্য আমি ঢাকনা রেখে আবার ঢাকনা খুলে ভালো করে নাড়া শুরু করে দেব। এবার সুজিটিকে ঝরঝরে করার জন্য লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়তে হবে, যাতে সুজি থেকে সম্পূর্ণ জল শুকনো হয়ে যায়। এবার আপনারা দেখুন এখানে কিন্তু আর সুজিতে জল নেই, সুজি বেশ ঝরঝরেই হয়ে গেছে। তো এইভাবেই আমার সুজির উপমা রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের সময় আগের থেকে ভেজে রাখা বাদামগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু টক ফ্লেভার যারা পছন্দ করেন তাদের জন্য বলবো 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দেবেন। এটি দিলে কিন্তু আবার সুজি কিন্তু আরও ঝরঝরে হয় এবং খেতে তো সুস্বাদু হয়ই। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে।